গতকাল ম্যানচেস্টারে টেস্টে রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পান্থ। মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে মাঠ ছাড়েন। তার পরিবর্তে নামেন জাদেজা। চোট কতটা গুরুতর সেজন্য তার পায়ে স্ক্যান করেন চিকিৎসকরা। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন পান্থকে তার ভাঙা পায়ের আঙুলে চাপ না দিতে। তবে তিনি বীর যোদ্ধা, কখনোই যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকতে পারেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যানচেস্টার টেস্ট ম্যাচ ভারতের কাছে মরণ বাচন। পরাজিত হলেই সিরিজ হার। তাই নিজের কথা তোয়াক্কা না করে ভাঙা আঙুল নিয়ে ম্যানচেস্টার টেস্টে ভারতের ব্যাটিং হাল ধরতে 22 গজে ফিরে আসেন তিনি। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া তার অভ্যাস। কঠিন প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করা তার রক্তে। দেশ মায়ের প্রতি ভালোবাসা তার হৃদয়ে। এর আগেও তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। প্রসঙ্গত, ভয়ানক সড়ক দুর্ঘটনায় পড়েছিল তার গাড়ি। অনেকেই ভেবেছিলেন তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি হতে চলেছে, কিন্তু তেমনটা হয়নি। মনের জোর, হার না মানা মানসিকতা, ঈশ্বরের আশীর্বাদে তিনি আবারও 22 গজে ফিরেছিলেন। সমস্যাও তার পদতলে পড়ে যায়। পরাজিত হওয়া পান্থের অভিধানে নেই। স্ক্যান রিপোর্ট সামনে এসেছে, যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে অন্ততপক্ষে তাকে 6 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তবে দেশের স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যাটিং করতে নেমে পড়েন ঋষভ পান্থ। সেই দৃশ্য দেখবার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা স্বাগত জানান তাকে। এরপর ভাঙা পা নিয়েই স্বমহিমায় পান্থ। ম্যানচেস্টারের মাঠে রূপকথার গল্প রচনা তার ব্যাটে। ম্যানচেস্টারের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে গর্জে উঠল পান্থের ব্যাট, যে ব্যাটের ঝলকানিতে ইংরেজদের ভিত নড়ে উঠেছে। বেগতিক দেখে ইংরেজরা এখন পান্থের জখম পা লক্ষ্য করে বল করা শুরু করে দিয়েছে। সময়ে যুগ পাল্টেছে, ইংরেজদের মানসিকতার বদল হয়নি। যুদ্ধের ভূমি কিংবা ক্রিকেট মাঠ একই রকম অভিব্যক্তি। দুর্বল জায়গায় আঘাত করার আপ্রাণ প্রচেষ্টা। ভাঙা পা নিয়ে যেভাবে অর্ধশত রান করলেন, কুর্নিশ জানাতেই হয় ঋষভ পান্থকে।